তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাচ্ছি বন্ধুরা কাঁকরোলের রেসিপি, একদম ইউনিক একটা রেসিপি, ডিম কাঁকরোলের রসা। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানাই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাবো তোমার হচ্ছে কাঁকরোলের একটা ইউনিক রেসিপি। তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কি বানাই কাঁকরোলের আজকে। এখানে দুখানা কাঁকরোল কেটে নিয়েছি, আর তোমার হচ্ছে আদা নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি রসুন 3 কোয়া, এখানে 4-5টা কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, এখানে দুখানা ডিম, আর এখানে দুটো আলু কেটে নিয়েছি, আর এখানে একটা গোটা টমেটো। এটা দিয়েই কাঁকরোলের একটা ইউনিক রেসিপি বানাবো বন্ধুরা। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। এবারে কড়াই বসিয়ে দেবো, দুর্দান্ত লাগে এটা, অবশ্যই তোমরা ট্রাই করবে। কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিই, কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এই যে অল্প করে তেল দিয়ে দিলাম, সাদা তেল। আগে ডিমটা ভালো করে ভেজে নেব বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, তেল। এবারে এক এক করে ডিমগুলো ভেজে নেবো, এগুলো ফাটিয়ে। আমি এখানে 3খানা ডিম দিচ্ছি বন্ধুরা। যত ভালো ডিমটা হবে, মানে একটু বেশি করে ডিম পড়বে, তত খেতে ভালো লাগবে, টেস্টটা আরও বেশি ভালো লাগবে। আরেকটা দিয়ে দেবো। এই যে আমি 3খানা ডিম দিলাম। এবার অল্প করে লবণ দিয়ে দেবো। এই যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ডিমের ঝুড়িটা করে নেব। আর এটা ভাতের সঙ্গে ভালো লাগবে, কিন্তু ভাতের থেকে এটা পরোটা, রুটি, এই রান্নাটা বেশি ভালো লাগবে, বুঝলে বন্ধুরা। অবশ্যই তোমরা এটা ট্রাই করবে, দুর্দান্ত লাগে। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেবো, বুঝেছো তো বন্ধুরা। ভালো করে ডিমটা ভাজা হয়ে গেল, এবার তুলে নেবো। এই দেখো, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে এরকমভাবে আমি এটা ডিমটা ভেজে ঝুড়ি ঝুড়ি করে নিলাম, বুঝেছো তো। এরমভাবেই তোমাদের বানাতে হবে। এই দেখো, পুরো ডিম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিয়ে দেবো। ডিম তোলা হয়ে গেল। এই যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, এই যে বড় চামচের হাফ চামচ সাদা জিরে দিয়ে দিচ্ছে। এই যে এবারে দিয়ে দেবো হচ্ছে কাঁকরোলটা। এই যে কাঁকরোলটা দিয়ে দিলাম। এবার অল্প করে লবণ দিয়ে দেবো। এই যে অল্প করে লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। তারপরে আবার হলুদ দিয়ে দেবো অল্প করে। এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবারে কাঁকরোলটা ভালো করে ভেজে নেব সুন্দর করে। তারপরে সমস্ত কিছু পরপর করে দেব। আগে কাঁকরোলটা লাল করে ভাজা হবে। একটু ভালো করে ভাজা হবে কাঁকরোলটা। কাঁকরোলটা ভালো মোটামুটি ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখো। এবারে এর মধ্যে আলু দিয়ে দেবো, আলু আর পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, তারপরে আলুটা দিয়ে দেবো। দিয়ে আলু পেঁয়াজ ভালো করে সুন্দর করে ভেজে নেব, তারপরে মশলা। আর এখানে যে বন্ধুরা, আমি কিন্তু কোনো তোমার হচ্ছে মানে আদা ঘষে নিয়েছি গ্রেটারে, আর রসুনও ঘষে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটা। আমি এটাতে কোনো মানে বেটে দেবো না, সব এরমভাবেই দেবো। এবার এটাও সুন্দর করে লাল করে ভাজা হবে, তারপরে মশলা দেবো। এরমভাবে বানাবে, দুর্দান্ত লাগে, না খেলে বুঝতে পারবে না। দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেল লাল করে। কাঁকরোল, আলু, পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে। এবার পরপর মশলাটা দেবো। দেখো
একদম লাল করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি। এই যে 4টে কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। এবার দেবো আদা ঘষা, রসুন ঘষাটা আর টমেটোটা। আর এর মধ্যে দেবো আরেকটা জিনিস বন্ধুরা, আমি একটু অন্য কোনো মশলা আমি ইউজ করবো না, একটু আলুর দম মশলা দিয়ে দিচ্ছি সানরাইজে। এই যে ব্যাস, এবার দেবো একটু জল দিয়ে ভালো করে কষাবো। এই 2 চামচের মতন আলুর দম মশলা দিতে হবে, অল্প একটু জল দিলাম, দিয়ে এবার এটাকে সুন্দর করে কষাতে হবে, কষিয়ে করতে হবে মশলাটা কাঁচা গন্ধ, মানে কাঁচা রসুন আদার গন্ধটা যেন না লাগে। দিয়ে এবার এটাকে সুন্দর করে মশলাটা যখন ভাজা না হচ্ছে, মশলা ভালো করে কষে গেছে, তেল ছেড়ে দিচ্ছি। এই যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প একটু টেস্টের জন্য। এই যে ভালো করে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, একদম অল্প একটু। এটা তোমরা চাইলে একটু গরম জল দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এখন গরম জল করার সময় নেই, মানে সম্ভব না, তাই জন্য আমি ঠান্ডা জলই দিচ্ছি। আর এখানে আমি মানে 4খানা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আমরা একটু ঝালটা বেশি খাই বন্ধুরা। তোমরা যদি অল্প খাও অল্প দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু দুর্দান্ত লাগে, না খেলে বুঝবে না। এই যে এবার ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এটা তোমরা চাইলে গরম জলও দিতে পারো। এবার এটা ফুটে গেলে আমি এবার ঢাকা দিয়ে দেবো। এটা ফুটে গেলে তারপরে ডিমটা দেবো, ভাজা ডিমটা। একটা সিম্পল রান্না, কিন্তু খেতে ভীষণ অসাধারণ। আর এটা ভাতের সঙ্গে বারবার করলাম, ভাতের থেকে বেশি যাবে রুটি আর পরোটার সঙ্গে। এই যে এবার ঢাকা দিয়ে দিলাম। এবার 5 মিনিট ফুটে গেলে তারপরে ডিমটা দিয়ে নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, খুলে দেখি কেমন হলো। কি ভালো সেন্ট বেরিয়েছে দেখো। এই দেখো আলু একদম গলে গেছে। এই দেখো আলু একদম, আলু কাঁকরোল দুটোই সুন্দর করে গলে গেছে দেখো। এবারে ডিমটা দিয়ে দেবো বন্ধুরা, ডিমটা দিয়ে এবার নামিয়ে ফেলবো। দেখো কি ভালো সেন্ট বেরিয়েছে না, কি বলবো তোমাদের। ব্যাস এবারে ডিমটা দিয়ে দেবো। এই যে 1 বাটি ডিম, আমি এখানে 3খানা ডিম ইউজ করেছি। এটা ডিম যত ভালো পড়বে তত খেতে ভালো লাগবে, বুঝলে বন্ধুরা। তোমরা চাইলে বেশি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। একদম রেডি হয়ে গেছে, এটা ঢাকবো না, একদম রেডি। এবারে নামিয়ে ফেলবো, একটু ফুটে গেলেই নামিয়ে ফেলবো। ডিম কাঁকরোলের রসা একদম রেডি। এইভাবে বানাবে, দুর্দান্ত লাগে। গেস্টরা আসলে গেস্টেদেরও বানিয়ে দেবে বন্ধুরা, খাবে, খেয়ে তোমাকে প্রশংসা করবে, তোমার থেকে রেসিপি জানতে চাইবে। একদম এইটুখানি তোমাদের গ্যারেন্টি দিলাম বন্ধুরা। আমি একটু হাতে ডলে কাসুরি মেথি দিয়ে দিলাম, বুঝলি, আরও খেতে টেস্ট হবে। এই দেখো ব্যাস একদম রেডি হয়ে গেল ডিম কাঁকরোলের রসা। ব্যাস এবার নামিয়ে নেবো। এটা কিন্তু এই গামাকাই হবে, বেশি তোমার মানে ঝোল করলে ভালো লাগবে না। রেডি হয়ে গেল ডিম কাঁকরোলের রসা, একটা দুর্দান্ত ইউনিক একটা রেসিপি, খেতে দুর্দান্ত লাগে। একদম রেডি হয়ে গেল, এটা এবার তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। একদম রেডি হয়ে গেল ডিম কাঁকরোলের রেসিপি, একদম রসা তোমাদের রেডি। আর দেখবে অনেক বাড়িতে মানে কাঁকরোলটা তো সবুজ আর একটু খেতে মানে একটু তিতকুটে টাইপের, অনেক বাড়ির বাচ্চারা খেতে চায় না। তোমরা যদি এইভাবে রান্না করে দাও অবশ্যই বাচ্চারা খাবে, আর জানতেও পারবে না যেটা কি খেলো। অবশ্যই বাচ্চাদের করে দেবেন বন্ধুরা। আর এই রান্না যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর এটা একটা দুর্দান্ত রেসিপি, না খেলে জানতে পারবেন না। আর একদম রেডি হয়ে গেল ডিম কাঁকরোলের রসা। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিলে। কেমন লাগলো এই ডিম কাঁকরোলের রসা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, প্রচণ্ড গরম পড়েছে। নমস্কার বন্ধুরা।